ভিউয়ার্স, আমার পিছনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি সোনারবাগ। নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমাদের গন্তব্য চিটাগং। আমরা যাচ্ছি চিটাগং, এখানে আমরা থাকবো একদিন, তারপরে যাব কক্সবাজার থেকে বান্দরবন। আমরা প্রায় 5 দিনের ট্যুরে বের হয়েছি, আমি, অভিষেক এবং আমার ওয়াইফ গলিহাট। আমরা সেখানে ঘুরবো, আপনাদেরকে নতুন নতুন জায়গা দেখানোর। চলুন আমার সাথে চিটাগং, কক্সবাজার এবং বান্দরবন। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আমি আরেকটি নতুন জায়গাতে নিয়ে যাচ্ছি। আমার ব্লগে আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন জায়গা দেখানোর জন্য। আপনাদেরকে আমি দেখাবো বান্দরবনের তমাটুঙ্গি জায়গাটি। সেই জায়গাটি এখন খুবই জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট। আর পাশেই আরেকটি গড়ে উঠেছে কেওক্রাডং পাহাড়, ডিম পাহাড় এবং আরেকটি পাহাড়। সেগুলো দেখানোর জন্য আমি চেষ্টা করব, আপনাদেরকে পুরো জায়গাটি আমি দেখাবো এবং সুন্দর করে সেই ভিডিওগুলো ধারণ করে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আমার এই ভিডিওটি আপনারা দেখবেন ইউটিউব চ্যানেল এমডি জুগলুল হায়দার। যদি সম্ভব হয় অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ, আমার সাথে থাকবেন এবং আমার নতুন নতুন ভিডিওগুলো দেখবেন। চলুন আমার সাথে বান্দরবন। আমি এখন আপনাদেরকে যেই জায়গাটি দেখাবো সেটি চিটাগংয়ের সবচেয়ে জনপ্রিয় একটি দর্শনীয় জায়গা, সিআরপি। এখানে বিকেল হলে প্রচুর লোক সমাগম হয়, প্রচুর লোক আসে এই জায়গাটিকে দেখার জন্য। আর এই জায়গাটি এখন আপনাদেরকে দেখাবো। আমি সিআরপি সৌন্দর্যমণ্ডিত জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাবো। দাওয়াত দিছে আচ্ছা। আমরা এখন যাচ্ছি কর্ণফুলী টানেল, যেটি বাংলাদেশের সবচেয়ে আশ্চর্যজনক একটি টানেলের ভিতরে, স্থাপনার ভিতরে একটি। এখন আমরা টানেলের ভিতরে ঢুকছি, কিছুক্ষণের ভিতরেই ঢুকবো টানেলে। খুব সুন্দর একটি মুহূর্ত আমাদের, যেটি দেখার জন্য অনেকেই পাগল থাকে। আজ আমরা সেটি দেখতে যাচ্ছি। এইমাত্র আমরা টানেলের ভিতরে ঢুকে পড়লাম। সেখানে টানেলটি খুবই লাইটিং দিয়ে সাজানো হয়েছে, লাইট দিয়ে, উপরে নিচে দুপাশে লাইট। আর এখন আমরা যে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটের উপর দিয়ে এবং একেবারে নিরিবিলি, গাড়িও কম, কিন্তু সেরকম গাড়ি চোখে পড়ছে না, যেটি আমি মনে করেছিলাম যে অনেক গাড়ি এখান দিয়ে যাবে, কিন্তু এখন যাচ্ছে না, হয়তো আরও পরে যাবে। আর আমরা যাচ্ছি একেবারে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে, সেই টানেলটি আপনাদের দেখাচ্ছি। আশা করি হয়তো ভালো লাগবে। আর যদি এই ভিডিও আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর তদুপরি সবসময় যেটা বলে থাকি, আমার চ্যানেল এমডি জুগলুল হায়দার সাবস্ক্রাইব করবেন। আর এখন আমরা যাচ্ছি পতেঙ্গা সি বিচ থেকে ওপারে, আবার হয়তো রিটার্ন করব ওই পার থেকে আবার পতেঙ্গা, সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি আপনাদের এখন দেখাচ্ছি বাংলাদেশের বা বিশ্বের সবচেয়ে লার্জেস্ট সি বিচ কক্সবাজার। এখন আমি এইখানে আছি আপনাদের দেখানোর জন্য। আর আমি যে পয়েন্টে আছি সেটি সুগন্ধা বিচ। আর এই বিচটি খুবই সুন্দর একটি বিচ, অমায়িক বিচ। আপনাদের এই বিচটি এখন আমি দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু।
কক্সবাজার আপনি যতবারই আসবেন ততবারই ভালো লাগবে, এটার ভালো লাগার শেষ হবে না। আর বারে বারে আসতে মন চাইবে, একবার আসলে মন ভরে যাবে না, আরও আসতে মন চাইবে, আরও দেখতে মন চাইবে। এই হলো কক্সবাজার সি বিচ। চলুন, সমুদ্রের খুব কাছে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর আমরা এখানে এসেছি ফ্যামিলি ট্যুরে, আপনাদেরকে সেই ফ্যামিলি ট্যুরের কিছু দৃশ্য আমি এই সমুদ্র পাড়ে দেখানোর চেষ্টা করব। চলুন আমার সাথে সমুদ্রের খুব কাছে এবং গর্জন শোনার জন্য, ঢেউ দেখার জন্য চলুন। আমি এই চাঁদের গাড়িটি যে ভাড়া নিয়েছি সারাদিনের জন্য, কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত যতগুলো স্পট আছে সবগুলো স্পট আমাকে দেখাবে। সেই স্পটটি দেখানোর জন্য ভাড়া পড়বে 5,500, যদিও একটু বেশি বলেছিল, আমরা দরদাম করে 5,500 টাকায় নিয়েছি এই গাড়িটি। পথে সমস্ত খরচ তারাই দিবে, যদি আপনারা করে নেন তাহলে অবশ্যই আপনারা কিছুটা সুফল পাবেন। দাম দর করে নেবেন গাড়ি ঠিক করার সময়। সমুদ্র সৈকতের পাশে অজস্র রিসোর্ট, রেস্টুরেন্ট এবং ক্যাফে গড়ে উঠেছে। তার একটি নমুনা এই জায়গাটি। এটি একটি নামকরা ক্যাফে, সানসেট বিচ ক্যাফে। এই ক্যাফেটি আমি এক সময় এটি রিভিউ করেছিলাম, আজ যাওয়ার পথে এই ক্যাফেটি চোখে পড়ল। এখানেও আরেকটি ক্যাফে আছে, একটু আগে বলেছি কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে অজস্র ক্যাফে চোখে পড়বে, তার মধ্যে এইগুলো একটি ক্যাফে। এই হলো সাম্পান নৌকা, এই পিছনে সমুদ্র। এই হলো সাম্পান নৌকা, পাশেই রয়েছে সমুদ্র সৈকত। আপনাদের আমি এই দ্বীপটি এখন দেখালাম, সুন্দর একটি দ্বীপ, শাহপরী দ্বীপ। আমাদের ঢাকা থেকে একেবারে প্রায় 5 থেকে 600 কিলোমিটার দূরে এই দ্বীপটি অবস্থিত। আর বাংলাদেশের একেবারে ভূখণ্ডের শেষ সীমানায় এই দ্বীপটি অবস্থিত। সুন্দর একটি দ্বীপ, আপনারা আসবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই দ্বীপটিতে আসতে হলে আপনাদের আসতে হবে কক্সবাজার থেকে জিপ বা চাঁদের গাড়ি ভাড়া করে চলে আসতে হবে এই শাহপরী দ্বীপে। আর শাহপরী দ্বীপে আসতে হলে এই চাঁদের গাড়িটি ভাড়া নিতে হবে প্যাকেজ হিসাবে প্রায় 5 থেকে 6,000 টাকা। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর যদি সম্ভব হয় তাহলে আমার এই চ্যানেল এমডি জুগলুল হায়দার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন বা আপনারা দেখতে পাচ্ছেন একটি নদী। সেই নদীটি খুবই পরিচিত নদী টেকনাফের, নাফ নদী। আমি নাফ নদীর একেবারে ভিতরে, প্রায় কয়েকশো গজ ভিতরে আমি দাঁড়িয়ে আছি। এখন ভাটা চলছে তাই পানি নেই, অনেক দূরে পানি। একটু পরেই জোয়ার হবে, জোয়ার হওয়াতে তখন পানি আবার এখানে ভরে যাবে। আর পিছনে দেখতে পাচ্ছেন আমার পিছনে মিয়ানমার নদী, নাফ নদীর পরেই। এই নাফ নদীটি ভাগ করেছে বাংলাদেশ এবং বার্মার সীমান্ত। আপনারা এখানে আসবেন, দেখবেন, আশা করি আপনাদের এই জায়গাটি ভালো লাগবে এবং চলে আসবেন। খুব সুন্দর একটি জায়গা, পরিচিত জায়গা, শাহপরী দ্বীপ, টেকনাফ। খুব নামকরা একটা জায়গা, বাংলাদেশের শেষ সীমান্ত, যেটা টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই বলে থাকে। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য এবং কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আমি এখন যেই ঝর্ণাতে এসেছি বান্দরবনের গুনাপাড়া রূপালী ঝর্ণাতে। আর এই ঝর্ণাটি একেবারে লুকায়িত একটি ঝর্ণা, অনেকেই হয়তো জানে না এই ঝর্ণাটির সন্ধান। আজ আপনাদেরকে আমি এই ঝর্ণার সন্ধানটি এখন দিচ্ছি। আপনারা যখন আসবেন
তখন বান্দরবন আসতে হবে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চিটাগাং কক্সবাজার হয়ে আপনারা বান্দরবন চলে আসবেন। চলে এসে বান্দরবন থেকে অটো, চাঁদের গাড়ি বা অন্য যে কোনো বাহনে আপনারা চলে আসবেন এই গুনাপাড়াতে। বা অটোওয়ালাদের বা ইয়েদের বললেই হবে যে এই জায়গাটি, এই ঝর্ণাটি, রূপালী ঝর্ণাটি কোথায়। চলুন আমাদের সাথে এই ঝর্ণাটি দেখতে। আমরা এখন বান্দরবন পাহাড়ে উঠছি, সোজা পাহাড়। আর বান্দরবন একেবারে পিছনেই, বান্দরবনের এই দিক দিয়েই বান্দরবনের রাস্তা। এই ঢাকা থেকে বা চিটাং থেকে কক্সবাজার থেকে যেখান থেকে আপনারা আসবেন এই রাস্তা ধরেই বান্দরবন শহরে যেতে হবে। আর এই রাস্তাটি খুবই সুন্দর, অনেক দুদিকে পাহাড়, মাঝখানে এই রাস্তা। এই হলো নীলাচলের সৌন্দর্যমণ্ডিত নীলাচলের যে বিউটি আপনারা দেখছেন, সেটি দেখলে আপনাদের মনটা ভরে যাবে। আমি যেই পাহাড়টিতে দাঁড়িয়ে আছি একেবারে উঁচু পাহাড়, বান্দরবনের সবচেয়ে উঁচু পাহাড় বলে এটি করা হয়েছে, নীলাচল করা হয়েছে। আর ওই জায়গাটি দেখতে পাচ্ছেন, ওটি হলো শহর, বান্দরবন শহর। আর সম্পূর্ণটাই আমাদের এই নীলাচলে পাহাড়ের নিচে চলে গিয়েছে। আমি এখন রাস্তা ধরে উপরে উঠছি। সুন্দর একটি ভিউ, সুন্দর একটি রাস্তা। আর ভিউ দেখলে একেবারে পাগল হয়ে যেতে হয়, এত সুন্দর ভিউ, পাহাড়ি অঞ্চলের ভিউ। আমাদের দেশে যে এত সুন্দর জায়গা আছে দেখার মতো, যা না দেখলে বিশ্বাসই করা যাবে না এই নীলাচলে থেকে। অবশ্য আরও ভিতরে সুন্দর সুন্দর জায়গা আছে, অন্যান্য স্পটগুলো আছে, সেগুলো আপনাদের আমি দেখাবো যদি ইচ্ছে করি। আর ইচ্ছে করি আপনাদেরকে এই জায়গাটি দেখাচ্ছি। এটি অবশ্য খুব নামকরা একটি জায়গা। আর এই জায়গাটিতে যখন আপনারা আসবেন তখন আপনারা অবশ্যই এই দল বেঁধে আসবেন, না হলে উপভোগ করতে একটু ভালো লাগবে না। আনন্দ ফুর্তি করতে হবে, গল্প করতে হবে, তাহলেই না মজা। এই হলো বেঞ্চগুলি রাখা আছে, বিভিন্নভাবে বেঞ্চগুলি রাখা আছে। ইচ্ছে করলে আপনারা এখানে বসে গল্প করতে পারেন আর ভিউগুলো দেখতে পারেন। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার সামনে কি সুন্দর ভিউ, কি সুন্দর, একেবারে ছবির মতো ঝকঝকে একটি জায়গা, যা মানে দেখলে বোঝাই যাবে না এটি আমাদের বাংলাদেশ। একেবারে পাহাড়ের চূড়ায়, নীলাচলের পাহাড়ের চূড়ায় আমি এসেছি। এখানে একটি সার্কিট হাউস বা রেস্ট হাউস আছে। আর এখানে একটি ভিউ পয়েন্ট আছে। আর এই পুরো ঘুরিয়ে আপনাদেরকে এই জায়গাটি এখন দেখালাম। খুব সুন্দর একটি জায়গা, বসার জায়গা আছে, বিভিন্ন সাইট আছে। আপনার ইচ্ছা করলে এখানে এসে অনায়াসে ভিউ পয়েন্টে ছবি তুলতে পারবেন, বসে গল্প করতে পারবেন, মন চাইলে এখানে গল্প করতে পারবেন, আড্ডা দিতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন। রিসোর্টের বা রেস্টুরেন্টের একেবারে টপ ইয়েতে সেই বান্দরবনের দৃশ্যটি আপনাদেরকে আমি তুলে ধরছি। একেবারে উঁচু পাহাড়, উঁচু পাহাড়ের উপরে এই নীলাচল পাহাড়টি। আর নীলাচল একটি, আগে থেকে আমি বলেছি, এটি হলো একটি দর্শনীয় জায়গা, টুরিস্ট স্পট। সকাল থেকে রাত পর্যন্ত অনেক লোক আনাগোনা করে। আমরাও এসেছি, আমরাও দেখছি এবং ইউটিউবের জন্য আমি ভিডিও তৈরি করছি। যদি আপনারা আমার এই ভিডিও তো দেখবেনই, তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করবেন, সুন্দরভাবে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই বান্দরবনের ভিউটি খুবই সুন্দর এবং অমায়িক। আর নীলগিরির একেবারে টপ জায়গা থেকে এই ভিডিওটি আমি করছি, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং এত সুন্দর একটি ভিডিও। আর দূরে তো দেখা যাচ্ছে সেই বান্দরবন শহরটি। আর আপনাদেরকে আমি যেই কথাটি বলতে চাচ্ছিলাম সেটি হলো, আমি নীলাচলের যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো ইউটিউবে, সেটি অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি নীলাচলের সমস্ত কিছুই আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করেছি এই টু জেড। যদি কোনো কিছু ভুল থেকে থাকে তারপরেও আমার ভুলগুলি ধরিয়ে দেওয়ার জন্য
অবশ্যই কমেন্টস করবেন এবং আমাকে বলবেন। আপনাদের উপদেশেই আমার এই পথে ভিডিও করার অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য। দেখুন নীলাচলের সেই সৌন্দর্য। স্যার ভালো আছি স্যার, কাজের মধ্যে আছি, কাজের মধ্যে আছি। বল স্যার, আমি ফোন করতে পারছিলাম না। শেষ না? আলহামদুলিল্লাহ। ছেলে কিছু বলছেন নাকি আর? পিছন থেকে নিয়ে বলতে না পারো দাও আর পিছিয়ে সুন্দর এত দূরে গরম না নাকি ওই দেখা আসছে ওটা তোমার করতে হবে, তুমি করো কাম নাই ভেট আছে প্রবলেম নেই খালি নেই তো এই জায়গাটিতে এই ঝুলনা দিয়ে ঝুলতে হয়। আর আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পাহাড়টি এই ঝুলনা যখন আপনি ঝুলবেন তখন এই পাহাড়টি দেখতে পারবেন একেবারে আপনার নিচে। খুব সুন্দর একটি ভিউ। আর এখানে প্রায় 4 থেকে 5টি ঝুলনা আছে। আর সুইং অ্যান্ড সিল আপনার চলবেন, জনপ্রতি 50 টাকা লাগবে। আপনাদের ঘোরাবে প্রায় 5 থেকে 6-7 মিনিট। খুব সুন্দর একটি অভিজ্ঞতা। আপনারা এসে যখন আসবেন এই নীলগিরিতে নীলাচলে যখন আপনারা আসবেন তখন এই জায়গাটিতে অবশ্যই আসবেন। এটি একটি আকর্ষণীয় জায়গা এই নীলাচলের। আপনারা এখানে এই সুইং অ্যান্ড সিল করে যাবেন, আমার মনে হয় ভালো লাগছে। এই সেই আইকনিক স্টেশন কক্সবাজার। আমি অভিষেক অলি হায়দার এই স্টেশনটিতে আসলাম। এখন আমরা কক্সবাজার স্টেশন থেকে ঢাকা যাব। এই হলো কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন। আমি এখন এই রেলওয়ে স্টেশন দিয়ে ঢাকা যাব। আমাদের ট্রেন 12:30টায় ছাড়বে। আর এটি একটি খুবই উন্নত মানের এবং আধুনিক একটি ট্রেন। এটি সারা বাংলাদেশে সাড়া জাগিয়েছে এই ট্রেন স্টেশনটি। আর এই ট্রেন স্টেশনটি এখন আমরা দেখব, ঘুরব আর আপনাদের পরিচয় করিয়ে দেব। ভিতরে চলুন, দেখি আরও কি কি সুবিধা এবং সুযোগ সুবিধা আছে। চলুন ভিতরে যাই। আপনারা আমার পিছনে যেই পাখা দেখতে পাচ্ছেন সেই পাখা একটি বৈশিষ্ট্য আছে, একটি বায়ো বিদ্যুৎ কেন্দ্র। এখানে এই পাখার সাহায্যে বায়ো বিদ্যুৎ উৎপাদন হয়। সেই পাখাগুলোই এখন আপনাদের আমি দেখাচ্ছি। আর এই জায়গাটি খুবই সুন্দর একটি দৃষ্টিনন্দন জায়গা, সেই জায়গাটিও আপনারা দেখুন। এখন আমরা মেঘলা পর্যটন কমপ্লেক্সে ঢুকবো। আর টিকিটও নিয়েছি। টিকিটের মূল্য পড়েছে জনপ্রতি 50 টাকা। আর এই মেঘলা পর্যটন কমপ্লেক্সটি বন্দরের মধ্যে খুব সুন্দর একটি পর্যটন কেন্দ্র। আর এটা একেবারে শহরেই অবস্থিত। এখন আমরা ভিতরে ঢুকছি। চলুন আমার সাথে মেঘলা পর্যটন কমপ্লেক্স। আমার নামটা শুনছে। এখন আমরা একেবারে ভিতরে ঢুকে গিয়েছি মেঘলা পর্যটন কমপ্লেক্সের ভিতরে। এখন আমরা ভিতরে যাব। খুব সুন্দর একটি ভিউ। এটি বান্দরবনের পর্যটনের ভিতরে একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। তার নিচেই মানে ব্রিজের নিচেই এই সাঙ্গু নদী। মনোরম একটি দৃশ্য, মনোরম একটি ভিউ পয়েন্ট, যা
না দেখলে বিশ্বাসই করা যাবে না, এত সুন্দর একটি ভিউ। আপনারা দেখুন, একেবারে সাঙ্গু নদীটি চলে গিয়েছে পাহাড়ে, পাহাড় থেকে সেই জলের যে পানিগুলি আসে এখান দিয়েই আসে। আর এখন অবশ্য শুকনা, এখন ঢল নেই। যখন বৃষ্টি হবে তখন এই সাঙ্গু নদী একেবারে পানি দিয়ে ভরে যাবে।